আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা অন্তরীকরণ চ্যাপ্টার 9.1 এর আরও কিছু অঙ্ক দেখিয়ে দিব। দেখো আমরা একটা প্রশ্ন লিখে রাখছি যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু কজ এক্স প্লাস কজ টু এক্স ডিভাইডেড সাইন এক্স। তাহলে আমরা এর পূর্বে ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে লিমিট কী হয়, যোগ বিয়োগ গুণ ভাগ আকারে কী হয়ে যায়, আলাদা হয়ে যায়। তাহলে এখানে দেখো এক্স ইন্টু আছে কি কজ এক্স প্লাস কজ টু এক্স। তাহলে আমরা এক্সটাকে এবং সাইন এক্সকে আমরা আলাদা করে দিব। লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 কজ এক্স প্লাস কজ টু এক্স। তাহলে কী হবে এখন দেখো, আমরা সূত্র বলে দিয়েছিলাম যে লিমিট এক্স টেন্স টু 0 থিটা ভাগ সাইন থিটা অথবা সাইন থিটা ভাগ থিটা, এগুলোর মান কী হয় 1। তাহলে এটা মান হলো 1 ইন্টু, দেখো এখন যদি আমরা এখানে কি আছে, সাধারণ একটা মান আছে, এখানে না কোনো ভগ্নাংশ আছে না বর্গমূল চিহ্ন বা ভগ্নাংশ নেই এখানে। তাহলে সরাসরি আমরা কী করতে পারবো, এক্সের মানটা বসিয়ে দিতে পারবো। তাহলে ইন্টু যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কী হবে, কজ 0 প্লাস কজ 2 ইন্টু 0, তাহলে কী হবে 0। তাহলে 1 গুণন, তাহলে কী হবে কজ 0 ডিগ্রির মান হলো 1 ইন্টু প্লাস হলো 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 2, 2 দিয়ে গুণ করলে 2। এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর আমরা আরও একটি অঙ্ক দেখি। লিমিট এক্স টেন্স টু 0 10x মাইনাস সাইন এক্স ডিভাইডেড এক্স কিউব। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমরা লিমিট এক্স টেন্স টু 0 এটা রাখলাম। এখন দেখো, এখন 10x মাইনাস সাইন এক্স আছে, এখান থেকে আমরা কী করি 10xটা কমন নিয়ে নিই। 10xটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 10x থেকে 10x কমন নিয়ে থাকলো 1 মাইনাস সাইন এক্স থেকে 10x কমন নিলে কী থাকে, দেখো এখানে থাকবে হলো কজ এক্স। কেন কজ এক্স থাকলো, 10x সমান আমরা জানি কি সাইন এক্স ভাগ হলো কজ এক্স। এখানে আছে কি সাইন এক্স, কজ এক্সটা ছিল না, এই জন্য কজ এক্সটা আমরা এখানে দিয়ে দিলাম। নিচে আছে কি এক্স কিউব। তাহলে পূর্বের অঙ্কটির মতো এটি কী করতে হবে, আমাদের গুণ আছে, গুণটাকে আমরা আলাদা করে দেবো, লিমিটটা আলাদা করে দেবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 10x ডিভাইডেড এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড হলো এক্স স্কোয়ার। তাহলে এইটুকুর মান আমরা কি জানি যে লিমিট এক্স টেন্স টু 0 10 থিটা ডিভাইডেড থিটা অথবা থিটা ডিভাইডেড 10 থিটা, এর মান হলো কি 1 ইন্টু, দেখো এখানে কি আছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস থিটা। এটাকে যদি আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 ইন্টু এক্স ডিভাইডেড 2, মানে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে সূত্রটা হবে কি 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার, এই হলো থিটা ডিভাইডেড হলো কি এক্স স্কোয়ার। তাহলে দেখো 2টা হলো কি ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসবে 2 লিমিট এক্স টেন্স টু 0। এখন আমরা লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড 2, নিচেও লিখতে পারি থিটা হিসেবে এক্স ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে দেখো সাইন স্কোয়ার এক্স বাই 2 চলে গেলো, এখানে এক্স স্কোয়ার চলে গেলো, এর বর্গ করলে কী হবে এক্স স্কোয়ার ডিভাইডেড 4, 1/4টা আমরা বেশি লিখে ফেললাম, গুণন 1/4। তাহলে কী হবে 2 ইন্টু এটুকুর মান হলো কি 1 ইন্টু 1/4। তাহলে 2 দিয়ে 4কে কাটলে হলো 2, তাহলে 1 ডিভাইডেড 2, এটা হলো আমাদের অ্যান্সার। তারপর আমরা আরও একটি অঙ্ক দেখব। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x মাইনাস সাইন এক্স ডিভাইডেড হলো সাইন 6x। তাহলে এটার ক্ষেত্রে কী হবে আমাদের, দেখো সাইন সি মাইনাস সাইন ডি একটা সূত্র পড়বে। লিমিট এক্স টেন্স টু 0 সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সূত্রটা কী হবে 2 সাইন এ হলো সি মাইনাস ডি ভাগ 2 কস সি প্লাস ডি ভাগ 2। এই সূত্রগুলো তোমরা পূর্বে ত্রিকোণমিতি অধ্যায়ে পেয়ে যাবে। নিচে কি আছে সাইন 6x, এটাকে আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 3x। তাহলে কি হয় লিমিট, এবার 2টা কি ধ্রুবক, ধ্রুবকটা আমরা সামনে নিয়ে এসে পড়ি, এক্স টেন্স টু 0 সাইন 7x থেকে এক্স বাদ দিলে 6x ডিভাইডেড 2, তাহলে কি 6কে 2 দিয়ে ভাগ করলে সাইন 3x। একইভাবে এখানে কী হবে 7x আর x হলো 8x, 8xকে 2 দ্বারা ভাগ করলে হবে 4x কস 4x।
আর এক্ষেত্রে কী হবে সাইন টু থিটা, তাহলে কী হবে সাইন টু থিটা সমান হলো কি 2 সাইন থিটা কস থিটা। এটা একটা সূত্র যে সাইন টু থিটা সমান হলো 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে কি থাকলো 2 থাকলো আমাদের, আর এখানে কি থাকে দেখো এখানে একটা 2 ধ্রুবক আছে 2/2 ইন্টু বা 2 তুমি কেটেও দিতে পারো, আমরা রাখলাম একটা লাইনে। তাহলে এখানে কি আছে সাইন 3x, নিচে আছে সাইন 3x, সাইন 3x চলে যায়, থাকে কি লিমিট x টেন্স টু 0 cos 4x ডিভাইডেড cos 3x। তাহলে কী হবে 2/2 1 ইন্টু দেখো এখানে যদি আমরা x এর মানটা বসিয়ে দিই তাহলে cos 4 ইন্টু 0 তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হলো কি আমরা জানি cos 0 মান হলো 1। একইভাবে সাইন 3 ইন্টু 0, তাহলে সাইন 3 ইন্টু 0 মান হবে কি সাইন 0 মানে সরি cos 0 মান হবে কত 1। তাহলে আমরা মানটা বসিয়ে দিতে পারি। এখানে কি কোনো অনির্ণয় মান আমাদের আসে না, যেহেতু অনির্ণয় মান আসে না সেক্ষেত্রে আমরা x এর মানটা সরাসরি বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিলে কী হবে cos 0 ডিভাইডেড হলো cos 0 মান হবে কি 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। এটাই হলো আমাদের অ্যান্সার। তারপর আমরা আরও একটি অঙ্ক দেখব। দেখো প্রশ্নটি হলো কি লিমিট x টেন্স টু 0 1 ডিভাইডেড সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড টেন এক্স। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে লিমিট x টেন্স টু 0, এটাকে কী করবো আমরা এটাকে লসাগু করে দিব, তার আগে এটাকে আমরা চেঞ্জ করে দিই 1 ডিভাইডেড সাইন এক্স মাইনাস দেখো টেন এক্স সমান আমরা জানি কি টেন এক্স সমান আমরা জানি হলো সাইন এক্স ডিভাইডেড কজ এক্স। তাহলে এটা যেহেতু 1 ডিভাইডেড টেন এক্স আছে তার মানে এটা কী হবে কজ এক্স ডিভাইডেড সাইন এক্স। এটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে আমরা জানি কট থিটা সমান হলো কি 1 ডিভাইডেড টেন থিটা 1/10 থিটা। তাহলে যেহেতু কট থিটা সমান এই 1/10 থিটা সমান আমরা লিখতে পারি কট থিটা, আর কট থিটা সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা সাইন এক্স। তাহলে কী হবে লিমিট x টেন্স টু 0, আমরা লসাগু করলে কী হবে নিচে হলো সাইন এক্স, উপরে হবে কি উপরে 1 মাইনাস কী আছে কজ এক্স। তাহলে আমরা লিখতে পারি একইভাবে লিমিট x টেন্স টু 0, এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা। তাহলে কী হবে 2 সাইন স্কোয়ার এই হলো থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। সাইন 2 থিটা সমান কী হবে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে দুটো সূত্র, একটা হলো 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটা সমান হলো 2 সাইন থিটা কস থিটা। তাহলে দেখো কী হয় 2 চলে যায়, সাইন স্কোয়ারে থিটার x/2 আর এখানে সাইন x/2 চলে যায়, থাকে কি লিমিট x টেন্স টু 0, উপরে থাকে হলো সাইন x/2, নিচে থাকে কি কস x/2। তাহলে এটা সময় আমরা লিখতে পারি 10 লিমিট x টেন্স টু 0 10 x/2। তাহলে দেখো এখন আমরা কী করতে পারি x এর মানটা যদি আমরা সরাসরি বসিয়ে দিই তাহলে কী হয়, এখানেও আমরা x এর মানটা বসিয়ে দিতে পারতাম, যেমন সাইন 0 ডিগ্রি মান 0 এবং কস 0 ডিগ্রি মান হবে কত 1, তাহলে 1 ডিভাইডেড 0 ইজ ইকুয়াল টু মান হলো 0। তাহলে একইভাবে এখানে যদি আমরা বসিয়ে দিই x এর মান যদি আমরা 0 বসিয়ে দিই 10 x বাই মানে 0 ডিভাইডেড 2, তাহলে হবে 0, 10 0 ডিগ্রি মান হবে কি 0। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি 10 0/2 ইজ ইকুয়াল টু 10 0 ইজ ইকুয়াল টু 0। এটা হলো অ্যান্সার। তারপর আমরা আরও একটি অঙ্ক দেখব। লিমিট x টেন্স টু π/2 sec q থিটা মাইনাস 10 q থিটা ডিভাইডেড হলো কি 10 থিটা। তাহলে দেখো এখন কী করতে হবে আমাদের এটা, তো লিমিট x টেন্স টু π/2 যেটা ছিল থাকলো, এখন আমরা এটাকে আবার যদি ভাঙিয়ে দিই তাহলে কিউ নিচে আছে 10 থিটা, উপরে আছে কি দেখো sec কিউ থিটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা জানি sec থিটা সমান হলো কি 1 ডিভাইডেড cos থিটা, তাহলে 1 ডিভাইডেড cos কিউ থিটা মাইনাস 10 থিটা সমান সূত্র জানি সাইন থিটা ডিভাইডেড হলো cos থিটা, কিউব আছে কিউব।
আচ্ছা, তাহলে কী হবে, এখন উপরটা আমরা লসাগু করে দিব। লিমিট এক্স টেন্স টু π/2, উপরটা লসাগু করলে কী হবে, দেখো নিচেটা আমরা সাইন টেন থিটার সময় লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কস থিটা, উপরটা লসাগু করলে কী হবে কস কিউ থিটা, উপরে দেখো যেহেতু দুটা হর হলো এক, তার উপরে যেটা আছে সেটাই সাইন কিউ থিটা। তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু π/2, এটাকে যদি লিখি আমরা 1 মাইনাস সাইন কিউ থিটা ডিভাইডেড হলো কস থিটা ইন্টু এটাকে কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কস থিটা ডিভাইডেড হলো সাইন থিটা। আচ্ছা, এখন আমাদের দেখো কী হয়, কস থিটা চলে যায়, উপরে থাকে 1 মাইনাস সাইন কিউ থিটা, নিচে থাকে শুধু সাইন থিটা। সরি, এখানে কী হবে কস কিউ থিটা হবে। তাহলে কী হয়, কস কিউ থিটা থেকে একটা কস থিটা চলে গেলে থাকে কস স্কোয়ার থিটা, নিচে থাকে সাইন থিটা, আর উপরে থাকে 1 মাইনাস সাইন কিউ থিটা। তাহলে কি থাকলো আমাদের, লিমিট এক্স টেন্স টু π/2, উপরে থাকলো 1 মাইনাস সাইন কিউ থিটা, আর নিচে থাকে কি কস স্কোয়ার থিটা থাকে, এবং থাকে হলো সাইন থিটা। তাহলে দেখো উপরটাকে এই আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্র যদি ভাঙিয়ে দিই তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু π/2, 1 মাইনাস এ কিউব মাইনাস বি কিউব সমান লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি, তাহলে কী হবে সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। নিচে আমরা কস স্কোয়ার থিটার সময় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, নিচে আছে কি সাথে সাইন থিটা। তাহলে কি থাকে, লিমিট এক্স টেন্স টু π/2, তাহলে উপরে যেটা আছে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু আসছে সাইন থিটা। তাহলে কী হবে দেখো, 1 মাইনাস সাইন থিটা চলে যায়, থাকে কি উপরে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকে কি 1 প্লাস সাইন থিটা, এবং থাকে কি শুধু সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু π/2, আর লিখতে পারি কি আমরা, এখানে থাকে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকে কি 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। দেখো এখন যদি আমরা π/2টা বসিয়ে দিই, আমরা জানি সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানটা কী হবে, মান হলো 1। তাহলে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে 1 প্লাস 1 এবং সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা হোল স্কোয়ার, সাইন 90 ডিগ্রি হোল স্কোয়ার, তাহলে সাইন 90 ডিগ্রি মান হলো 1, 1কে হোল স্কোয়ার করলে হলো 1। তাহলে নিচে কী হয়, একইভাবে 1 প্লাস 1 ইন্টু হলো 1। এক্ষেত্রে কি আমাদের অনির্ণয় কিন্তু কোনো মান আসে না, আমাদের একটা নির্ণয় একটা মান চলে আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সরাসরি এখন আমরা মানটি বসিয়ে দিব। তাহলে কী হবে 1 প্লাস সাইন π/2 প্লাস এটা লিখতে পারি সাইন π/2 হোল স্কোয়ার, লিখতে পারি কি 1 প্লাস সাইন π/2 ইন্টু হলো সাইন π/2। তাহলে কী হবে 1 প্লাস এর মান জানি আমরা 1 প্লাস এর মান হলো 1, 1 হোল স্কোয়ার করলে হলো 1, নিচে হলো 1 প্লাস 1 ইন্টু হলো 1, তাহলে কী হবে 3/2, এটা হলো আমাদের। তারপর আমরা আরও একটি অঙ্ক দেখব, লিমিট এক্স টেন্স টু 0 e⁻ sin x মাইনাস 1 ডিভাইডেড হলো কি sin x। তাহলে কী হবে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 e⁻x। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো টেইলরের বিস্তৃতি। এখন যে কোনো ফাংশনই থাকতে পারে, অনেকগুলো টেইলরের বিস্তৃতি আছে। আমরা এই অঙ্কের ক্ষেত্রে শুধু আমরা e⁻x এর টেইলরের বিস্তৃতিটা দেখব। e⁻x এর টেইলরের সাহায্যে বিস্তৃতি করলে কী হয়, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে যাতে থাকবে। তাহলে e⁻x এর বিস্তারটা কী হলো, টেইলরের বিস্তার, যেটা হলো 1 প্লাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। এরকম টেইলরের যে অন্যান্য যে বিস্তৃতিগুলো আছে, বিস্তারগুলো আছে, সেগুলো আমি
অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে কী হবে দেখো, এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা যদি আমরা ই টু দি পাওয়ার এক্সের সাথে তুলনা করি তাহলে কী হবে, 1 প্লাস এক্স, এক্স হলো কি সাইন এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস কী হবে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডেরিভেটিভ যেতে থাকবে এবং কি পরে আসছে কি আমাদের -1, তাহলে পরে হবে কি -1। নিচে কি আছে আমাদের, নিচে আছে হলো সাইন এক্স। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই -1 এই যে আমাদের যেটা আছে -1 এবং প্রথমে যে +1, এই দুটো 1 কী হয় কেটে যায়, থাকে কি সাইন এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল সাইন স্কোয়ার এক্স ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই এখান থেকে একটা সাইন এক্স কমন নিতে পারি, সাইন এক্স যদি আমরা কমন নিই তাহলে কী থাকে দেখো 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট নিচে থাকে কি শুধু সাইন এক্স। সেক্ষেত্রে আমাদের কী হবে দেখো, এই সাইন এক্স এবং এই সাইন এক্স চলে যায়, তাহলে আমাদের যেটা থাকে লিমিট এক্স টেন্ডস টু জিরো, 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1 প্লাস সাইন এক্স ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন স্কোয়ার এক্স ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট। দেখো এখন কিন্তু আমাদের কী নেই, কোনো ভগ্নাংশে বা হরে কোনো এক্সের কোনো ফাংশন নাই, যেহেতু হরে কোনো এক্সের ফাংশন নাই সেক্ষেত্রে আমাদের অনির্ণয় মান আসার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এক্সের মানটা সরাসরি আমরা ফাংশনে বসিয়ে দিতে পারি। তাহলে কী হবে 1 প্লাস সাইন 0 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন 0 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল সাইন স্কোয়ার 0 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। সেক্ষেত্রে আমাদের কী হবে দেখো, এরপরে যে মানগুলো আমরা বসাবো কী আছে সাইন স্কোয়ার 0, পরে কী হবে সাইন কিউব 0, সাইন 4 0, যেটাই থাকুক না কেন সাইন 0 এর মান যেহেতু 0 তাকে যতই পাওয়ার করা হোক না কেন কী হবে 0 হবে। তাহলে 1 প্লাস 0 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, কোনো ফাংশনের লব যদি 0 হয় তাহলে আলটিমেটলি ফাংশনটা কী হবে 0 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 0 প্লাস 0, তাহলে কী হবে 1 সাথে যতগুলো 0 যোগ করা হোক না কেন কী হবে 1 প্লাস 0 প্লাস 0 সমান হবে 1। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো এখন খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, সেটা হলো প্রশ্নটা আমরা লিখে রাখছি যে ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড এক্স, এই মানটা কখন, যখন এক্স ইজ ইকুয়াল টু 0, আর একটা হলো কি 1। এই ফাংশনটার মান হবে দুইটা, একটা হলো এক্স মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড এক্স, আর একটা হলো কি 1 যখন কি এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান যখন 0 ফাংশনের মান হবে 1, এক্সের মান যখন 0 হবে না সেই সময় ফাংশনের মান হবে কি এক্স মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড এক্স। আচ্ছা কী করতে বলছে আমাদের, এক্স সমান 0 বিন্দুতে এই ফাংশনটির অবিচ্ছিন্নতার পরীক্ষা করতে বলছে। তাহলে আমরা সেটা করি, তাহলে কী হবে প্রথমেই সমাধান, প্রদত্ত ফাংশনটা কী দেওয়া আছে, ফাংশন f of x is equal to x minus modulus of x divided x, কখন, যখন x is not is equal to 0, 1, কখন, যখন x is equal to 0। আচ্ছা সেক্ষেত্রে দেখো যখন x এর মান 0 তখন f of x এর মান হলো 1, যখন x is equal to 0 তখন f of x equal to 1। সুতরাং কি হয়, সুতরাং f of 0 is equal to 1। তাহলে কি x সমান যখন 0 হয় তখন f x সমান হয় 1, সুতরাং f 0 সমান হবে কি 1, এটা আমরা পেলাম। তাহলে দেখো x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলছে, এই জন্য আমাদের কি এই ফাংশনের ক্ষেত্রে f x মানে f 0 মান বের করতে হবে এবং দুটো লিমিট বের করতে হবে, একটা হলো বাম লিমিট একটা হলো ডান লিমিট। তাহলে প্রথমে আমরা কি বাম লিমিটটা বের করি, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এটাকে বলা হয় বাম লিমিট, আর একটা বের করতে হবে ডান লিমিট, সেটা হবে এক্স টেন্ডস টু 0 প্লাস, মাইনাস দ্বারা বোঝায় বাম লিমিট, প্লাস দ্বারা বোঝায় ডান লিমিট এফ এক্স। এটা দ্বারা কী বোঝায়, যখন বাম লিমিট তার মানে এক্সের মানটা যখন 0 থেকে কী হবে ছোট হবে, তাহলে দেখো এখানে এক্স
দুটো শর্ত দেওয়া আছে আমাদের, একটা x সমান নয় 0, তার মানে মানটা যদি x এর চেয়ে ছোটো অথবা x এর চেয়ে বড় হয় সেই সময় কী হবে, আমাদের এই ফাংশনটা হবে। সেক্ষেত্রে আমাদের কি বাম লিমিটে আমাদের শর্তটা দেওয়া আছে x টেন্স টু 0 মাইনাস, মানে 0 থেকে কী হবে, ছোটো হবে। তখন 0 থেকে যখন ছোটো হবে সেই সময় আমাদের ফাংশনের মানটা কী হবে, এই x মাইনাস মডুলাস অফ x ডিভাইডেড x। তাহলে আমরা লিখি লিমিট x টেন্স টু 0 মাইনাস x মাইনাস মডুলাস অফ x ডিভাইডেড হলো x। দেখো এখন আবার এখানে কি আছে, মডুলাস। আমরা জানি মডুলাসের দুইটা মান হয়, একটা হবে প্লাস মান অথবা মাইনাস। তাহলে এখন আমরা প্লাস মান নিব না মাইনাস মান নিব। দেখো যখন আমাদের কি থাকবে এখানে বাম লিমিট থাকবে x এর মানটা 0 থেকে ছোট, সেক্ষেত্রে কী হবে, আমাদের যখন x এর মানটা 0 থেকে ছোট হবে সেই ক্ষেত্রে আমাদের মডুলাসের মানটা হবে মাইনাস। যেমন যখন আমাদের x এর মানটা 0 থেকে ছোট হয়ে গেল তখন মডুলাস অফ x ইজ ইকুয়াল টু হবে কি মাইনাস x। তাহলে আমরা লিখি লিমিট x টেন্স টু 0 মাইনাস, তাহলে কি হবে x মাইনাস x আর মাইনাস মাইনাস প্লাস x ডিভাইডেড হলো x। তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস, তাহলে কি হবে x 2x কে x এর ভাগ করলে থাকে শুধু 2, তাহলে এর মান হয়ে গেল কি 2। এটা হলো অ্যান্সার। সরি এটা অ্যান্সার না, আমাদের আরও একটা মান বের করতে হবে ডান লিমিট। তাহলে লিমিট ডান লিমিটকে আমরা বলি কি x টেন্স টু 0 প্লাস, তাহলে 0 প্লাস fx। সেক্ষেত্রে 0 সমান নয়, যেহেতু 0 প্লাস মানে 0 থেকে বড়, সেক্ষেত্রে আমাদের ফাংশনটা কী হবে, আমাদের একটা ফাংশনে দেওয়া আছে এখানে, এটাই হবে লিমিট x টেন্স টু 0 প্লাস, এখানে কী হবে x মাইনাস মডুলাস অফ x ডিভাইডেড x। তাহলে কী হবে লিমিট x টেন্স টু 0 প্লাস, এখানে কী হবে x। দেখো যখন ডান লিমিট থাকবে x এর মান 0 থেকে বড় সেই সময় মডুলাসের মানটা কী হবে প্লাস, বাম লিমিটের ক্ষেত্রে মডুলাসের মানটা হবে মাইনাস, ডান লিমিটের ক্ষেত্রে মডুলাসের মানটা হবে প্লাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস x ডিভাইডেড হলো x। তাহলে x থেকে x বদলে 0, 0 ডিভাইডেড x, তাহলে কী হবে 0, এই মানটা লিখতে পারি আমরা 0। দেখো এখন আমাদের f0 মান বেরোচ্ছে 1, বাম লিমিটের মান বেরোচ্ছে 2, ডান লিমিটের মান বেরোচ্ছে 0। আমরা লিখতে পারি এখানে f of 0 is not equal to limit x tends to 0 minus is not equal to limit x tends to 0 plus। দেখো এক্ষেত্রে আমাদের কী হয়, যদি এই তিনটা মান যদি সমান হয়, এই তিনটা মান যদি কী হয় সমান হয় তাহলে ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। এই তিনটি মান সমান হলে ফাংশনটি হবে অবিচ্ছিন্ন। যদি তিনটি মান সমান না হয়, তিনটি যে কোনো দুইটি বা একটিও যদি সমান না হয় তাহলে সেটা হবে বিচ্ছিন্ন। অতএব আমরা লিখতে পারি কি, অতএব প্রদত্ত fx ফাংশনটি x সমান 0 বিন্দুতে বিচ্ছিন্ন। x সমান 0 বিন্দুতে বিচ্ছিন্ন। তারপর আমরা আরও একটু অঙ্ক দেখব। এখানে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে, প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে fx ইজ ইকুয়াল টু, fx সমান দেওয়া আছে হলো কি x স্কোয়ার, যখন x 0 থেকে বড় বা সমান, এবং দেওয়া আছে x যখন 0 থেকে বড় x 1 থেকে ছোট। আরেকটা দেওয়া আছে 1 ডিভাইডেড x কখন, যখন x এর মান 1 থেকে বড় বা সমান। দেখো তিনটা মান দেওয়া আছে, আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের তিনটা মান দেওয়া আছে, একটা মান হলো x স্কোয়ার, একটা x আর একটা হলো 1/x। এই তিনটা মান কখন হবে, কিছু শর্ত সাপেক্ষে। যখন x এর মান 0 থেকে ছোট বা সমান হবে সেই সময় হবে ফাংশনটির মান x স্কোয়ার। যখন ফাংশনটির মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হবে x এর মান, সেই সময় ফাংশনটির মান হবে x। যখন x এর মান কী হবে 1 থেকে বড় বা সমান, সেই সময় ফাংশনটির মান হবে 1 ডিভাইডেড x। এটাকে আমরা অবিচ্ছিন্নতা যদি পরীক্ষা করি, x সমান 1 বিন্দুতে যদি আমরা অবিচ্ছিন্নতার পরীক্ষা করি সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের প্রথমে বের করতে হবে f1 এর মান, f1। তাহলে f1 এর মান কী হবে, দেখো x এর মান হলো 1, তাহলে আমরা লিখতে পারি x সমান 1 হলে fx সমান কত হবে।
দেখো এক্স সমান 1, তাহলে এখানে কোন শর্তে আমাদের এক্স সমান 1 আসছে? দেখো এই শর্তে কি এক্স সমান 1 সমান অথবা 1 থেকে বড়, তাহলে কি হয় 1 ভাগ এক্স। তাহলে 1 ভাগ এক্সের ক্ষেত্রে কী হবে, এক্সের মান হলো আমরা 1 ভাগ এক্স লিখতে পারি, বা এক্স সমান 1 হলে এফ এক্স সমান 1 ভাগ এক্স, বা এফ 1 সমান হবে কি 1 ভাগ 1 ইজ ইকুয়াল টু হবে 1। আচ্ছা, তাহলে আমরা এফ 1 এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কী বের করতে হবে? একটা বের করতে হবে বাম লিমিট, আর একটা বের করতে হবে ডান লিমিট। তাহলে যদি আমরা বাম লিমিট বের করি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স। তাহলে দেখো যখন এক্স এর মানটা 1 থেকে ছোট, এক্স এর মানটা 1 থেকে ছোট, তখন কি হবে? এফ এক্স মান কী হবে যখন মাইনাস 1 থেকে ছোটো? দেখো কোন শর্তে আমাদের দেওয়া আছে এক্স এর মান 1 থেকে ছোটো। দেখো এই শর্তে আমাদের মান কী আছে? এক্স এর মান 1 থেকে কী হবে? ছোট হবে। তাহলে এখানে কী হবে? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কী হবে? তাহলে এই শর্ত অনুসারে এই ফাংশনটির মান কী হবে? শুধু এক্স। এই শর্ত অনুসারে ফাংশনটির মান হলো শুধু এক্স। তাহলে এক্সের পরিবর্তে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে কী হবে? লিমিটের মান হবে 1। তাহলে একইভাবে যদি আমরা ডান লিমিট বের করি, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, তাহলে দেখো যখন এক্স এর মানটা 1 থেকে বড় হবে সেই সময় আমাদের কী হবে? ফাংশনটির মান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স এর মান 1 থেকে বড় হলে ফাংশনটির মান কী হবে? এক্স এর মান 1 থেকে বড়, সেই সময় ফাংশনটির মান হবে 1 ডিভাইডেড এক্স। তাহলে কী হবে? 1 ডিভাইডেড এক্স। তাহলে এক্স এর মান যদি আমরা এখন 1 বসিয়ে দিই তাহলে কী হবে? 1/1 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের কী হলো? ফাংশনটির মান বাম লিমিট ডান লিমিট তিনটা মান কী হয়েছে? 1 1 1, তিনটা মানে আমাদের কী বেরিয়েছে? 1 বের হয়েছে। তাহলে যখন আমাদের তিনটা মান সমান হয়েছে তাহলে আমাদের কী হবে? ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে আমরা লিখতে পারি এখানে f1 ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস। তাহলে আমাদের তিনটা মানে কি সমান বের হয়েছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এফ এক্স ফাংশনটি কি? ফাংশনটি এক্স সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে অতএব এফ এক্স ফাংশনটি এক্স সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্ন। এটাই হলো আমাদের অ্যান্সার। ধন্যবাদ সকলকে।